আমি আমার দুই চোখ বন্ধ করে ফেলেছি, আপনারা দুই চোখ বন্ধ করেন যদি আমাকে ভালোবেসে থাকেন, মেহেরবানি করে। দাঁড়িয়ে যারা আছো তারাও চোখ বন্ধ করবা। এবার দ্বিতীয় কাজ, নেক্সট স্টেপ, সবাই মাথাটা নিচু করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন। আপনার নওগাঁর মানুষ, বড্ড ভদ্র মানুষ আপনারা। চোখ বন্ধ, মাথা নিচু। যদি সবার ওকে হয়ে যায় এই দুইটা কাজ, এবার এই মুহূর্তে ভাবেন আজকে রাতেই মালাকুল মউত আপনার রূহকে কবজ করবেন। আগামীকাল ফজরের পরেই হচ্ছে আপনার জানাজা হবে নওগাঁ শহরে। একটু এইভাবে ভাবেন যে আগামীকাল এই রাতে এই মুহূর্তে আপনি থাকবেন 3.5 হাত মাটির কবরে। এটা তো হতেও পারে, কালকে তো আপনার জানাজা হতেও পারে। জাস্ট এটা চিন্তা করবেন 5 সেকেন্ডের জন্য, মৃত্যুকে স্মরণ করবেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। কলিজার ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন। আমিও আমার চোখ খুলেছি, মাথা উঁচু করেছি। দেখুন, মালাকুল মউত যখন মানুষের সামনে দাঁড়িয়ে যাবে, মানুষের মাঝে দুইটা প্রকার থাকবে। 1, the death of people, those who perform the salah. Number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হয়ে আসবো? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো। আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমার ডান হাত দেখবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবেন। এবার আসুন হাদিস শুনি আমরা সবাই মিলে। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বিশাল 4 কোণা একটা লাল রেশমি রুমালের রুমাল, 4 কোণা রুমাল জান্নাত থেকে দুনিয়াতে বান্দার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। রূহটা কবজ করবে, রুমালে রাখবে, রুমালটা সুন্দর করে ভাঁজ করবে। এই রুমালটাতে রূহটা নিয়ে মালাকুল মউত এবং ফেরেশতারা ইল্লিয়িন তথা আপনার রূহকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কি সুন্দর মৃত্যু ভাই, কোনো টেনশন নাই, কোনো চাপ নাই, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। নামাজি বান্দা মরতে দেরি হয়, তার রূহটা জান্নাতে পৌঁছাতে লেট হয় না। সুবহানাল্লাহ না। It's the death of people, those who perform the salah. এটা নামাজি বান্দার মরণ। তো বেনামাজি মৃত্যু বড্ড ভয়ঙ্কর। এখানে অনেক যুবক তোমরা এসেছো যারা, আমার কথা তোমরা রাগ করো না ভাইরা, তোমাদের পায়ে আমি হাত রাখলাম, তোমাদের ভাই আমি তোমাদেরকে ভালোবাসি। অনেকে এসেছো ইশারের নামাজটাও পড়ো নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবা, তোমরা ফজরটাও পড়ো। আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। বেনামাজি, ঘুষখোর, ঘুষখোর, বিড়িখোর, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, 2 চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। চোখ দাঁড়িয়ে যাবে বেনামাজির সামনে।
বেনামাজি মুরব্বী, যুবক, মা, বোন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে থরথর থরথর কাঁপবে, হাত কাঁপবে, হাঁটু কাঁপবে, ঠোঁটগুলো থরথর করে কাঁপতে থাকবে। বেনামাজি যুবকের থেকে মালাকুল মউত চোখ তুলে তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এ বেনামাজি, বের হ, বের হয়ে একদম ধমকে বেনামাজির রূহটা বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মউত তার বাম হাতটা ঠিক পেছনের দিকে নেবে, এভাবে এভাবে। হাদিসে আসছে পেছন দিক থেকে তার হাতটা নিয়ে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। হাত দিয়ে যখন তার রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ও ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে কোন ভাষায় বোঝাবো বলেন তো আপনারা? বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর ভাবেন তো একবার আপনারা। আপনার নামাজ কেন পড়তে চান না? জুমার দিন লোকের জায়গা হয় না, আর ফজরের সময় লোকগুলোকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এই লোকগুলো কই যায়? এরা আসে না কেন? রূহ যখন কবজ হয়ে যাবে, লাশ, নিথর লাশ পড়ে থাকবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের চাচা, অমুকের দাদা, অমুকের নানা, অমুকের ভাই, অমুকের মা দুনিয়াতে আর নাই, শেষ ঘোষণা হয়ে যাবে। এবার শুরু হয়ে যাবে আপনার কবরের জীবন।